আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ মজাদার একটি রেসিপি। মুরগির মাংস দিয়ে পাতাকপির রেসিপি। দেখুন আমি এখানে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়ে থাকে। পাতাকপি এবং মুরগির মাংস। আমি এখানে মুরগির মাংসটা দিয়ে রেসিপিটা করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো মাংস দিয়েই করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল প্রসেসে চলে যাই। এই যে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে করেছি। আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টা তেজপাতা। এগুলো গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালিটা যখন একটু ভাজা হবে তখন আমি বাদবাকি মশলাটা দিয়ে দেবো। এটা একদম ভেজে ফেলবো না, একটু সামান্য নরম করব। দেখুন এইভাবে যখন হবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট এবং হাফ চামচ জিরার পেস্ট। এগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে এর কাঁচা ফ্লেভারটা সরে যায় এবং সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এগুলো দিয়ে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব শুকনো উপকরণ। দেখুন আমি এখানে লবণ আর মরিচটা আমার স্বাদ মতো দিয়েছি এবং হলুদ দিয়েছি 1 চামচ এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচ। লবণ এবং মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দেখুন এগুলো যাতে পুড়ে না যায় এজন্য আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে অপেক্ষা করব তেল উঠে আসা পর্যন্ত। দেখুন যখন দেখবেন এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু বুঝতে পারবেন আপনার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব মুরগির মাংসগুলি। মুরগির মাংসগুলি আমি মশলার ভিতর দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এখনই অবশ্যই করে একটি লাইক করে দিবেন। মূল্যবান লাইকটা দিয়ে দিলে খুশি হব। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, এখন একটা লাইক করে দিন। দেখুন এই যে মুরগির মাংসটা আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন 5-7 মিনিট কিন্তু আমি অফ স্ক্রিনে এটাকে কষিয়ে নিয়েছি। এখন আর পানি নেই। এই যে পুরোটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে পাতাকপি কেটে রেখেছিলাম। দেখুন আমি কিন্তু অনেকটা পরিমাণে পাতাকপি এখানে নিয়ে রেখেছি। কুচি করে কেটে রেখেছিলাম। এগুলোই আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একটু উল্টে-পাল্টে নেড়ে দিব। যেহেতু এখানে অনেকটা পরিমাণে পাতাকপি একদম কড়াই ভরে গেছে, নাড়া যাচ্ছে না। এজন্য আমি একটুখানি কি করব ঢেকে দিব। এটা যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু আমি এটাকে নেড়েচেড়ে দিব। দেখুন 5 মিনিট পরে কিন্তু এটা নরম হয়ে এসেছে, নিচের দিকে সরে গেছে। এই যে দেখুন এবারে আমি একদম নেড়েচেড়ে দিব। এটাকে আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কারণ পাতাকপি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে। এতে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, আমরা সবাই জানি। আমরা যেহেতু বাসায় রান্না করি আমরা অবশ্যই এটা জানি। দেখুন আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে দেখুন আবারও আমি 5 মিনিট পরে আসবো। 5-7 মিনিট পরে এই যে দেখুন কতটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে পাতাকপি থেকে। এই পাতাকপি থেকে যে পানিটা ছেড়েছে এই পানি দিয়ে কিন্তু মাংস এবং পাতাকপি দুটোই সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা আলাদা কোনো পানি দেওয়া লাগবে না এখানে, এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। এবারে দেখুন আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এভাবেই করে এগুলো কিন্তু সেদ্ধ করতে হবে। দেখুন এই যে আবারও চলে এসেছি। এবারে কিন্তু পানিটা শুকিয়ে গেছে, আর কিন্তু বেশি পানি নেই। এবারে কিন্তু একদম তেল ভেসে উঠেছে। আমি কিন্তু আবারও নেড়েচেড়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা পাশ খুব ভালো করে কুক হয়ে যায়। এবারে আমি আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই আমি এটাকে ভাজবো। যে তেলটা বের হয়েছে এই তেলেই আমি এটাকে ভেজে নিব। আপনারা কিন্তু সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেবেন। এটা যত ভাজবেন ততই খেতে ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও টেস্ট হবে। দেখুন আমি কিন্তু আর ঢাকনা দিচ্ছি না, সুন্দর করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি চান কি এই পর্যায়েও কিন্তু আপনারা এটাকে তুলে নিতে পারেন, তাও কিন্তু খেতে ভালো লাগবে। কিন্তু প্রথমেই বলেছি বেশি করে ভাজলে বেশি ভালো লাগবে। আমি আরেকটু ভাজবো। দেখুন এই যে আমি ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি ভাজা জিরের গুঁড়াটা দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়াটা কিন্তু মাস্ট অবশ্যই দিতে হবে। এবারে ভাজা জিরের গুঁড়াটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু সার্ভ করব। দেখুন এই যে আমি সার্ভে চলে এসেছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে এইরকম একটা রেসিপি গরম ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে কিন্তু আপনি সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ মজা হয়। এইরকম একটি রেসিপি গরম ভাতের সাথে অসাধারণ লাগে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি আপনার কাছে আগে পৌঁছে যায়, আপনি দেখতে পারেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।